হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি রান্না করবো কচুলতিতে চুনো মাছ। দেখো, কচুলতিটা আমি রাত্রে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চুনো মাছটাও দেখো কেটে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আমি আগে থেকেই পেঁয়াজ কুচি, আদা, কয়েক কোয়া রসুন এবং সর্ষে, গোটা সর্ষে নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা। তো আমি লতিটাকে একটু ভাপ দিয়ে নেবো, দিয়ে মশলাটা বেটে নেবো। দেখো, আমার মশলা বাটা কিন্তু হয়ে গেছে। এবারে আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেলে কড়াই কিন্তু আমি অনেকটাই তেল দেবো, একটু বেশি করেই তেল দেবো, কারণ চুনো মাছটা ভাজতে হবে তো। আর চুনো মাছ না অল্প তেলে ভাজলে কী হয়, কড়াইয়ের গায়ে লেগে যায় এবং মাছটা ভেঙে ভেঙে যায়। আর একটু বেশি করে তেল দিয়ে ভাজলে কী হয়, মাছটা আস্তে আস্তে থাকে এবং ভালো ভাজা হয়। এর জন্য একটু বেশি করে তেল দিয়েছি। দেখো, আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি চুনো মাছটা অ্যাড করে দিলাম, দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজবো, লাল লাল করে ভাজবো। যতক্ষণ বেশ লাল লাল না হয় ততক্ষণ আমি ভাজবো। জানো তো, চুনো মাছ একটু বেশি করে দিলে ভাজলেই ভালো লাগে। তো দেখো, আমার মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো। দেখো, আমার মাছটা কি সুন্দর ভাজা হয়েছে। ওই তেলেই আমি জিরে ফোড়ন দেবো, দিয়ে যেই লতিটা আমি ভাপ দিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো, কে কে লতি তোমরা ভালোবাসো খেতে চুনো মাছ দিয়ে, অবশ্যই কমেন্ট করবে, এবং লতি তোমরা কীভাবে খেতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করবে। তো এর মধ্যে আমি নুন আর একটু হলুদ অ্যাড করব। আর হ্যাঁ, আমি কিন্তু লতিটা হালকা হাতে ভাজবো, বেশি নাড়াচাড়া করব না, কারণ লতিটা আমি 50% সেদ্ধ করে নিয়েছি এবং লতিটা নরম, কচুর লতিটা খুব নরম, এর জন্য। তো আমি এর মধ্যে চুনো মাছ ভাজাটা অ্যাড করে দিলাম, যে মশলাটা বেটে রেখেছি সেটা অ্যাড করে দিলাম, দিয়ে এমনি একটু হালকা জিরে গুঁড়ো, একটু হলুদ, একটু লবণ দিয়ে নাড়াচাড়া করলাম। দেখো, মশলা ধোয়া জল যেহেতু আছে, আমি এক্সট্রা জল দিলাম না, দিয়ে আমি বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো দেখো, আমার কিন্তু প্রায় মশলা কষানো তোমার সাথে গল্প করতে করতে হয়ে গেছে। অল্প জল দেবো, বেশি না, জাস্ট অল্প জল দেবো। আর আমার মনে হচ্ছিল তরকারিতে একটু হলুদ কম হয়েছে, তো এর জন্য আমি কিন্তু লাস্টের দিকে দেখো একটু হলুদটাও অ্যাড করেছি এবং একটু চিনি অ্যাড করেছি। দেখো, আমার কিন্তু অনেকটাই জল শুকিয়ে গেছে এবং তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর আমি জানো তো, টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি আমি সব তরকারিতেই দিই, তো অল্প চিনিও অ্যাড করলাম। দেখো, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, তরকারিটা কি সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা কে কে কীভাবে কচুলতি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে, এবং আমার রান্না যদি ভালো লাগে তো আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে।